একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। ঘরের মেয়ে মাঝরাতে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, কেউ দেখে ফেললে মহল্লায় আর মুখ দেখাতে পারবে? অনন্যা আগে সুস্থ হোক, পুরোটা শুনি, তারপরে আমি বক্তব্য দেবো। মা, আমি কোনো অন্যায় করছি না, একটু সময় দাও, সকাল হলে আমি তোমাকে সব খুলে বলবো। সকাল কেন মা, এখন খুলে বলতে অসুবিধা কি? বেটা যে কখন তদন্ত করতে গেছে কেউ টেরই পেল না, একটা ধুনুন। স্যার, আমও গেল, ছালাও গেল। আপনার তো স্যার উপরে লেভেলে আত্মীয় আছে, আমার কি হবে স্যার? আকরাম সাহেবের ওপর ডিপার্টমেন্টাল অ্যাকশন হওয়া উচিত। রাইট, এরকম ডিজামাইজড পার্সন অফিসে থাকলে দুদিনে ব্যাংক বন্ধ করে দিতে হবে। প্রিয়তম কবে আসছে? তোমার ওখানে আসবো? আসবো, অবশ্যই আসবো। তোমার ওখানে আমি আসবো, অনেক দিনের হিসেব নিকেশ জমা পড়ে আছে তো তোমার কাছে। 5 কোটি টাকার ভাগ আমার চাই। না না, আমি সব নেব, আমাকে 3 কোটি টাকা দিলেই চলবে। 1 পয়সাও আমি তোমাকে দেব না। পরিণাম কি হতে পারে জানো তো? কি করবে তুমি? কি করবে? আমার ভিডিও ক্লিপটা বাজারে ছেড়ে দেবে? ওকে ফাইন, দাও, আমি ভয় পাই না। বাহ, বেশ সিংহীর মতো গর্জন করা শিখেছ দেখছি। তা তোমার সাহসের স্রোতটা সাব্বির সাহেব? না, আমার সাহসের ফোর্স হচ্ছে তো তোমার টর্চার। তোমার জানোয়ারের মতো আচরণ আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। নারী সংগঠনে যোগ দিয়েছ, লাভ হবে না। মনে রাখো, এরকম 100 নারী সংগঠনকে আমি খোকাবাই ডোনেশন দিই। স্টপ ইট। তোমার সাথে কথা বলার মতো বিন্দু মাত্র রুচি আমার নেই। তুমি কি ভেবেছো নিজেকে? মাফিয়া, ডন? জানো তো, সময় সুযোগ বুঝে হাতিও কিন্তু পিঁপড়ার কাছে ধরা খায়। বক্তৃতা রাখো, টাকা কবে দেবে সেটা বলো। 1 টাকাও আমি দেবো না, অ্যান্ড দিস ইজ ফাইনাল, ওকে? কি বলবি বল। তুমি কখন আসবে বাসায়? কেন? আমি বাড়ির সবার সাথে একটু বসতে চাচ্ছিলাম, আমার কিছু কথা আছে। কি বিষয়? সেটা এলেই জানতে পারবে। কখন ফিরবে সেটা বলো। ঠিক নাই। অফিস শেষে কি কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ আছে। ঠিক আছে, তাহলে কাজ সেরেই ফিরো, আমি আছি। স্যার, একটা বিষয়ে কথা বলার ছিল। কি কথা বলো? আকরাম স্যারের সাথে তো আর কাজ করা যাচ্ছে না। কেন, কি হয়েছে? স্যার, সারাদিন শুধু কুটবুদ্ধি আর কুটবুদ্ধি, বিভিন্ন রকম সলা পরামর্শ করে। এইভাবে তো একটা মানুষের সাথে কাজ করা যায় না স্যার। কি শালা পরামর্শ? সেইটার কোনো ঠিক আছে স্যার? খালি কুটবুদ্ধি আর কুটবুদ্ধি, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলে, আর কিভাবে গিরিঙ্গি করে টাকা ইনকাম করা যায় সেই বুদ্ধি বের করে। এই মানুষের সঙ্গে কি থাকা যায় আপনি বলুন স্যার? তা তোমার সমস্যা কি? তুমি তোমার নিজের কাজ করবে। স্যার, মানুষের মন হচ্ছে পানির মতো, রং নাই, গন্ধ নাই, আকার নাই, স্বাদ নাই। সারাদিন যদি এই ধরনের সলা পরামর্শ কানের কাছে কেউ করে, নিজের মনকে তো কন্ট্রোল করা কঠিন হয়ে যায় স্যার। আচ্ছা ঠিক আছে,
আমি স্যারকে বলে তোমার ডেস্ক অন্য জায়গায় দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার তুলনাই হয় না। স্যার আমি আসি। জি স্যার। আমার জীবনটা কেন এমন হইল? 8-10টা মানুষের মতো কেন আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছি না? আমার তো ঘর সংসার সবই ছিল, কিন্তু কিন্তু আজ আমার সবকিছু থেকেও কিছুই নেই। ভাই একটা চা দেন তো, বাড়া দেন। থাক, চা লাগবো না, একটা সিগারেট দেন। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছো না কেন? তুই কই? অফিস থেকে বের হয়েছি, বাসায় যাচ্ছি। কেন আবার চুপ করে আছো কেন? কথা বলো। কাজল, তোর যদি সময় থাকে আমার সাথে একটু দেখা করতে পারবি? আবার কোনো নতুন ফন্দি করছে না তো? কি রে, কথা কস না কেন? ভয় পেলি নাকি? না না, তোমাকে নতুন করে ভয় পাওয়ার কি আছে? তাছাড়া তুমি বাঘও না ভাল্লুকও না। মানুষ তখনই ভয় পায় যখন তার কিছু হারাবার থাকে। আমার তো কিছুই নেই। তুই এখন শিক্ষিত মানুষের মতো জ্ঞানী জ্ঞানী কথা কস। আমার এসব জ্ঞানী কথা শুনতে ভালো লাগে না, কারণ আমি সারাদিন মানুষের জ্ঞান দিয়ে বেড়াই। তোর সময় বই কিনা কর, কিছু জরুরি কথা আছে। আসবো। বলো কোথায় আসতে হবে? বিএম রোডে আয়, আমি এখানেই আছি। আল্লাহ, তুমি কোন পরীক্ষার মধ্যে ফেললে আমাকে? মারিয়া, আমার মনে হয় টাকাটা আপনার দিয়ে দেওয়া উচিত। কি বলছেন সব? হ্যাঁ,
এটাই সবচেয়ে ভালো। আপনি এক কাজ করেন, আপনি আমাকে ফোন করেন, আপনি জানতে চান যে টাকাটা সে কিভাবে কোথায় কখন পেতে চায়, আপনি ঠিক সেভাবে টাকাটা নিয়ে আসেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেল স্যার? আমি কত কষ্ট করে ব্যাংকে ঘুরে ঘুরে লোনের টাকাটা জোগাড় করেছি, আর আপনি এক কথা বলছেন টাকাটা দিয়ে দিতে। আপু, আমি তোমাকে আগেই বলেছিলাম এইসব মামলা টামলা করে কিছুই হবে না। আর এই অফিসার সেদিন অনেক বড় বড় লেকচার দিয়েছিল, জ্ঞানের কথা বলছিল। আমি তোমাকে আগেই বলছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি। তুমি তুমি কিছুই করতে পারবে না। ওই খোকা ভাইয়ের মতো বিখ্যাত লোককে ওরাও কিছু করতে পারবে না, সেটা আমি আগে থেকেই জানতাম। আপনার তো এখন একটু বোঝা উচিত আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারছি আমি একটু একটু। আর হ্যাঁ, খোকাবাই যদি কোনো বাহাতের মাধ্যমে টাকাটা পেতে চায়, আপনার কাছ থেকে নিতে চায়, আপনি কিছুতেই সেটা রাজি হবেন না। আপনি বলবেন হ্যান্ড টু হ্যান্ড টাকাটা ট্রান্সফার করবেন। ওকে ওকে ওকে, তাহলে আমি একটু খুঁজছি। আইসস তাইলে? আমি তো ভাবছিলাম এই কাজ কাটা হীরা শুধু মানুষে কাটতেই পারে, কাউরে কাছে টানতে জানে না। তুমি ভাবলি কি করে যে তোমার ধারণা ভুল হবে? জীবনভর তো তাই করে এসেছো। অবশ্য যার যতটুকু পাওনা তার ঠিক ততটুকুই ফল ভোগ করা উচিত, কি বলো? কাজল, তোর আজকে খুব ফাইন লাগতেছে। তোর লাগে কিছু জরুরি কথা আছে আমার। আমার সাথে তোমার জরুরি কথা ঠিক কতটুকু আমি তা জানি। কি? এটার জন্যই তো রেখেছো? টাকা? এই টাকার লেগা আমার মতো হীরারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। বড় বড় মানুষেরা হেগো কাম আম করে দিয়া করাইয়া উপাধি পায়, মঞ্চে উঠা সম্মানই পায়। আর আমরাও পাই, আমরাও পাই হীরা থেকে কাজ কাটা হীরা উপাধি। সমাজের কাছে, মানুষের কাছে আমরা হলাম অপরাধী, নরকের কীট। এসব কথা আমাকে শুনিয়ে কি লাভ? টাকা পেয়েছো তো, আমি যাই। কাজে শোন, তোরে আটকানোর কোনো অধিকার আমার নাই, কিন্তু বিশ্বাস কর আজ খুব মনটা চাইতেছে তুই আমার পাশে একটু বয়। আজ যদি তোরে না আটকাই তাহলে তাহলে আমি আমার এই কথাগুলো কোনোদিনও তোরে কইতে পারবো না। তুই তো আমার সবই জানোস। ছোটবেলায় বাপ মরে গেছে, মায়ে আমারে কোলে পিঠে করে মানুষ করে এত বড় করছে। একবেলা খাইছি, আরেক বেলা না খেয়েছিলাম। যখন বুঝলাম মা কি জিনিস, তখন একদিন টাকার অভাবে বিনা চিকিৎসা মাও মরে গেল। এক প্লেট ভাতের লেগে আমি মানুষের ধারে ধারে ঘুরছি। খাওন দেওয়া তো দূরের কথা, মানুষের কাছে গেলে কুত্তার মতো দূর দূর করে আমার তাড়ায় দিছে।
তোরে আমি কোনোদিন সুখ দিতে পারি নাই রে। যখন যখন টেকার লেগা কামের লেগে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, তখন এই এলাকার বড় ভাইরা আমার হাতে তুলে দিছে বন্দুক, আর সেই বন্দুক আমার হীরার থেকে বানাইছে কাঁচ কাটা হীরা। হীরা, তুমি কি পারো না? তুমি কি পারো না তোমার জীবনটা কি সুন্দর করে সাজাতে? পারবো কিনা জানি না, তো আমি সাধারণ মানুষের মতো সাধারণ জীবন যাপন করতে চাই। আমার বিশ্বাস তুমি চাইলে অবশ্যই পারবে। কাজল, কাজল, বিশ্বাস কর, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না। তুই শুধু আমার পাশে থাক। তুই পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো। আমি জানি তুমি পারবে। যখন দেখলাম তুমি মিমের কোনো ক্ষতিই করনি, তখনই আমি বুঝেছি আমার হীরা দেশি হীরা নয়, কাঁচ কাটা হীরা, সত্যি হীরা। আমি ভালো হয়ে যাবো, সত্যি আমি ভালো হয়ে যাবো। তুই শুধু আমার সাথে থাক, তোরে নিয়ে আমি নতুন করে আমার জীবনটা শুরু করবো। কিন্তু আমার তো এখন ভয় তোমাকে নিয়ে। ম্যানেজার স্যার যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে? ও আমার কিছুই করতে পারবো না, তুই এত টেনশন করিস না। ওর কাম করি নাই দেখা ওই আমার লেগা পোলাবান ঠিক করছে। হ্যাঁ, কিন্তু সব খবরই আমার কানে আইছে। তাহলে এখন কি করবে? ইদানিং উনিও আমার সাথে অফিসে খুবই বাজে ব্যবহার করছেন। আমার যতটুকু ধারণা উনি নিশ্চয়ই গোপনে গোপনে কোনো ফোন দিয়ে আসছেন। তুই টেনশন করিস না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তোর আর আমার কিছুই করতে পারবো না। হীরা শোনো, আমরা এক কাজ করি, চলো তুমি আমি দুজনে মিলে ম্যাডামের কাছে সব কিছু বলে দিই। না 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 না, এটা এখন করা যাবে না। আফজাল সাহেব তার সমস্ত লোকজন দিয়ে তোরে আমার চোখে চোখে রাখছে। পরিস্থিতি এখন খুব গরম, একটু ঠান্ডা হইতে দে, তারপরে আমি সুযোগ বুঝে সব ব্যবস্থা করব। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। কই রে? ওই তো সাব্বির এসে গেছে, বস। বল, এখন কি বলবি বল। কি বলবে বোঝো না? কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটিয়ে এখন 5-7 বুঝিয়ে দেবে? আমার ওই সব জানা হয়ে গেছে। তুই আগে থেকে সব জানিস, জ্যোতিষী হয়ে গেছিস। বাবা, এইটুকু জানার জন্য জ্যোতিষী হতে হয় না। সবাইকে ডেকে এনে মিটিং করার কি কারণ হতে পারে? সেটা ওকেই বলতে দে, আগে থেকে মন্তব্য করছিস কেন? ঠিক আছে, বলুক, বল কি বলবি বল। আমি বিয়ে করব। কি বলছিস তুই? আর সেটা 3-4 দিনের ভেতরেই। কি কথা? বিয়ে বললেই বিয়ে? পাত্র খুঁজতে হবে না? পাত্র রেডি আছে। পাত্র রেডি আছে? কে সে? চিনি আমরা?